আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই ধরনের নাম ডিজাইনগুলো কিভাবে করবেন চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখে আসি। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপসটা ইনস্টল করব। ইনস্টল করার পরে ওপেন করব। ওপেন করার পর তো আমি এটা এডিট করছি, এটাই আমরা এডিট করে দেখাবো আপনাদেরকে। তো আমি এটাকে ডিলিট করে দিতেছি। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর আমরা টেক্সটে ক্লিক করব। তারপর টেক্সটটাকে এভাবে ধরে মাঝখানে নিয়ে এসে দুবার ট্যাপ করব টেক্সটের উপরে। এরপর আমরা এটাকে ডিলিট করে দিব। এরপর আপনাদের মন মতো একটা নাম লিখবেন, যেমন আমি লিখতেছি শিহাব। লেখার পরে আমরা ওকে করে দিব। ওকে করার পর টেক্সটটাকে টেনে আমরা একটু বড় করব। তো আমি এতটুকু করতেছি। তারপর আমরা এই এতে ক্লিক করব। এরপর আমরা এইগুলোকে টেনে এই বাম দিকে নিব এইভাবে। নেওয়ার পরে আমরা এখান থেকে এবি ফন্ট এটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে আমানত বল্ট এটাতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ওকে করব। তারপর আমরা এখান থেকে এদিকে আবার আসব। এখান থেকে আমরা রিকভারি পজিশনে ক্লিক করে উপরে একটা নিচে একটা, এই যে মাঝ বরাবর যে দুইটা আছে উপরে একটা নিচে একটা ক্লিক করব। করে আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। তারপর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই পিএনজিটা সিলেক্ট করব। তো এই পিএনজিগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা এইগুলোকে এভাবে এদিকে নিব। এখানে নেওয়ার পরে আমরা ইরেজ অ্যান্ড কালার আমরা এটাতে ক্লিক করে এটাকে আমরা ইনেবল করে দেব। দেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করব। করে আমরা এইগুলোকে আবার টেনে এদিকে নিব। নেওয়ার পর আমরা কালারে ক্লিক করব। এটাকেও ইনেবল করে দিয়ে আমরা সাদা কালারটা দিয়ে টিক মার্ক করে দেব। দেওয়ার পর আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব, এইভাবে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পরে আমরা এইগুলোকে আবার এদিকে নিব, নিয়ে ইরেজে ক্লিক করব। তো ইরেজে ক্লিক করে এটাকে আমরা মুছে দিব। এটাকে মুছে দিব কারণ এটা আমাদের লেখার উপরে যাইতেছে, তাই এটাকে আমরা মুছে দিয়ে টিক মার্কে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটা আর লেখার উপরে যাইতেছে না। এটাকে আমরা একটু ছোট করে নিতে পারি, আর আমরা আমাদের টেক্সটটাকে একটু ডান দিকে নিতে পারি। তো এইভাবে নিতে পারি আমরা। তো আপনারা এইভাবে আপনাদের মনের মতো করে নেবেন। নেওয়ার পর আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। তো আমি আবারও বলতেছি, পিএনজিগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রামের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ওখান থেকে পিএনজিগুলো নিয়ে নেবেন। তারপর আমরা এই পিএনজিটাকে নিব, নিয়ে এখান থেকে টিক মার্ক করে দিয়ে তারপর আমরা এগুলোকে আবারও এরকমভাবে এদিকে নিব। নিয়ে এখান থেকে আমরা খুঁজে বের করব আবারও ইরেজ কালার, এটাতে ক্লিক করে আমরা এটাকে ইনেবল করে দিব। দেওয়ার পর যে পেন্সিলের মতো আইকন আছে এটাতে আমরা ক্লিক করব। করে এইভাবে এইটাকে আমরা যে জায়গায় কালো ওই জায়গায় রাখবো। রেখে এখানে আমরা টিক মার্ক দিব, দিয়ে এখানে আবার ডাইন পাশে টিক মার্কে ক্লিক করব। করে এটাকে আমরা কালারে যাব। আবার এই যে আমরা কালার খুঁজে বের করে কালারে যাব, এটাকেও ইনেবল করে দিয়ে আমরা এখান থেকে সাদা করে দিব, দিয়ে টিক মার্ক দিব। আমরা এটাকে এইভাবে এই জায়গায় নিয়ে আসবো, একটু ছোট করি। তো এই যে এইভাবে ছোট করবেন, এই বড় যেটা আছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ছোট বড় করে নেবেন। এইভাবে দিয়ে আমরা যদি একটু ঘোরানোর দরকার হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এগুলোকে একটু বাম দিকে নিয়ে এখানে ঘোরানোর অপশন আছে, এই যে রোটেট, এটাতে আমরা ক্লিক করে এই দেখেন লেখাটা ঘুরতেছে, প্লাস মাইনাস করলে লেখাটা ঘুরবে। এই দেখেন রোটেট মানে ঘুরতেছে, লেখাটা প্লাস মাইনাস করবেন তাহলে ঘুরবে। তারপর আমরা এখান থেকে এই লেয়ার এইটাতে ক্লিক করে এগুলো আমরা সব লক করে দেবো, তালার উপরে ক্লিক করবো, না হলে হাতে টাচ লেগে এগুলো নড়তে পারে। তারপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করব। করে আমরা এখান থেকে এই যে এইটাকে নিব, এগুলো সব আপনারা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তারপর আমরা এগুলোকে আবার এইভাবে বাম দিকে নিয়ে এখান থেকে ইরেজ কালারে ক্লিক করে এটাকে এনেবল করে দিব। দেওয়ার পর আমরা সেমভাবে আবারও পেন্সিলের উপরে ক্লিক করব, পেন্সিলের মতো যেটা আর কি। আপনাদের বোঝার সাথে আমি এইসব বলতেছি যেন আপনারা বুঝেন।
তারপর এখান থেকে এটা যদি এরকম থাকে তাহলে দিবেন না, এটা কালা করবেন। এই যে কালো হয়েছে, আমরা এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে এখানে আবার টিক মার্কে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আবারও কালার অপশনটা খুঁজে বের করব। এই যে কালার অপশনে গিয়ে এটাকে আমরা ইনেবল করে দিব, দিয়ে এটাকেও আমরা সাদা করে দিব, দিয়ে টিক মার্ক করে দিব। দেওয়ার পর এটাকে আমরা এদিকে নিব, এটাকে একটু আমরা ছোট করে নিতেছি। তারপর আমরা এখান থেকে এটাকে আবার এই যে এগুলোকে এদিকে নিব, নেওয়ার পর আমরা 3D রোটেট এটাতে ক্লিক করে একবার এই 2 নাম্বার যেটা আছে এটাকে আমরা টেনে এইভাবে ফুল করে দিয়ে টিক মার্কে ক্লিক করব, করে আমরা এটাকে এইভাবে দিব, এই যে এইভাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে, এইভাবে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে যদি আপনাদের সবকিছু ঠিকঠাক থাকে, যে না এখানে সব ঠিকঠাক হয়েছে, আমি এইভাবেই এটা ডিজাইন করব, তাহলে আপনারা এখান থেকে ট্রান্সপারেন্ট এটাতে ক্লিক করবেন, করে এখান থেকে আপনারা সেভ করে নেবেন। এখানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, করে এটাকে ক্লিক করে আপনারা এখান থেকে আলট্রা করে দিবেন, দিয়ে সেভ টু গ্যালারি করবেন। তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসব। প্রথমে আমরা গুগলে যাব, এখানে আমরা সার্চ করব ফটোল্যাব লিখে সার্চ করব, করে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। তারপর এই যে আমরা চলে আসছি ওয়েবসাইটে। তারপর আমরা এখান থেকে ওপেন ফ্রম কম্পিউটার এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে মিডিয়া পিকার এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে মোকআপ ফাইলটা নিব। এই মোকআপ ফাইলটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি মোকআপ ফাইলটা দিয়ে নিচ্ছি। এই যে আমি মোকআপ ফাইলটা দিয়ে দিলাম। তো এই দেখতে পাচ্ছেন মোকআপ ফাইলটা চলে আসছে। তো এটা একটা অ্যাডের মতো আর কি, এটাকে আমরা ক্লোজ করে দিব। এরকম আপনাদের আসলেও এই যে সাইডে ক্লোজ আছে, ক্লোজে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিবেন আপনারা। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোকআপ ফাইলটা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে স্মার্ট অপোজিট এখানে আমরা ক্লিক করে এখান থেকে আমরা ওপেন এডিট অ্যান্ড কন্ট্রাস্ট না কি যেন বলে ওইটাতে আমরা ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ফাইলে যাব। তারপর আমরা এখান থেকে ওপেন অ্যান্ড প্রজেক্ট এটাতে আমরা ক্লিক করব। তারপর আমরা আবারও মিডিয়াতে গিয়ে আমরা ওই নামটা সিলেক্ট করব যে নামটা আমরা একটু আগে এডিট করেছি পিক্সেল ল্যাব দিয়ে। তো আমি ওই নামটাকে সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা চলে আসছে। আমরা এটাকে টেনে আমাদের ইচ্ছা মতো একটু বড় করে নিব। তো আমি এতটুকু নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এই কোনায় যে দাগগুলো আছে, ডটগুলো আছে, এর প্রত্যেকটা কোনায় যে ডট আছে ওগুলাতে টিপ দিয়ে টান দিবেন, তাহলে বড় হবে। ঠিক আছে, কিন্তু অন্য কোথাও হাত দিবেন না, না হলে আবার এটা বাঁকা তেরা হতে পারে। অন্য কোথাও টাচ করবেন না, এই কোনা আর এই কোনায় আপনারা টাচ করবেন, 2 কোনায় টাচ করে বড় করবেন ছোট করবেন। তো আমি এখান থেকে একটু ছোট বড় করে মানে আমি আমার মন মতো করে নিতেছি। দ্যাটস ইট, আমার মন মতো হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এই যে 3 লেয়ারের যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব। আর একবার নিচে যে graphicsfamily.com.mockup এটার একদম বামে দেখেন চোখের মতো একটা অপশন আছে, আমরা ওখানে একটা ক্লিক করব। চোখের মতো অপশনে একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন চোখের মতো অপশনটা থেকে ঘরটা ফাঁকা হয়ে গেছে। তারপর আমরা আবার ওই লেয়ারে ক্লিক করব। এরপর আমরা আবারও ফাইলে ক্লিক করব। এরপর আমরা সেভ স্মার্ট অপোজিট এটাতে আমরা ক্লিক করব। তো দেখতে পারলেন আমাদের এটা সেভ হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে 3D গোল্ড যে অপশনটা এটাতে আমরা ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের নামটা হয়ে গেছে। তো এরকম আসলে আমরা এটাকে ক্লোজ করে দিব, যে ক্লোজ অপশন আছে ওটাতে ক্লিক করে ক্লোজ করে দেব। তো এটাকে আমরা সেভ করার জন্য আমরা আবারও ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে এক্সপোর্ট এএস এটাতে আমরা ক্লিক করব। এরপর আমরা পিএনজিতে ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা এইভাবে আসছে।
এই দেখতে পাচ্ছেন এখানে সেভ লেখা আছে, তো আমরা এখানে সেভে ক্লিক করব। তাহলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড অ্যাগেন দেখাচ্ছে, আমরা ডাউনলোড করব। এই দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, আমি গ্যালারিতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সেই এডিট শিয়াপ অনেক সুন্দর দেখতে লাগতেছে। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন। আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।